আজ নিয়ে এসেছি একটা খুব পুরনো দিনের স্বাগতিক রান্না। এই রান্নাটার সঙ্গে অনেক বাড়ির আদব কায়দা, রীতিনীতি, আনন্দ অনুষ্ঠান সব জড়িয়ে আছে। অনেকে হয়তো অনুমান করতে পারছো, কিন্তু আমি নামটা বলবো না। আর আজ আমার সঙ্গে রান্নাটা করতে আসছে স্পেশাল গেস্ট। আর স্পেশাল গেস্টকে ডাকবার আগে তোমরা যারা এখনো দেবিস কিচেন সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দাও, আর বেল আইকনটাকে ক্লিক করে রাখো আমার নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। তাহলে আমি আজকে স্পেশাল গেস্টকে ডেকে নিই। এসো মিঠু। এই হচ্ছে মিঠু ঘোষ, মডেল অ্যাক্ট্রেস। বলো আজকে আমরা কি স্পেশাল রান্না করছি? আজ আমরা খুব স্বাদিক রান্না করছি, যেটা দিদি বললেন। দিদি, আমরা আজকে করবো আনন্দ নাড়ু। উফ, নামটা শুনলেই ভালো লাগে। নামটা শুনলেই যে কথাটা বলতে পারছিলাম না, জিভে জল এসে যায় অ্যাকচুয়ালি। একদম। এবং সমস্ত আনন্দ অনুষ্ঠানে এই নাড়ুটা অনেক বাড়িতেই করা হয়ে থাকে। একদম। তাহলে আমরা সবাই মিলে আজ শিখে নিই আনন্দ নাড়ু। মেজারিং কাপ নিয়ে নেবো। হ্যাঁ, তাতে আমরা 1 কাপ মতো আটা নিয়ে নিচ্ছি। প্রথম 1 কাপ মতো আটা। প্রথম নিচ্ছি 1 কাপ আটা। আর যে কাপে মেজার করবো বাকি সব জিনিস সেটাতেই মেজার করবো। হ্যাঁ তো হ্যাঁ, আচ্ছা। এবার 1 কাপ চালের গুঁড়ো। 1 কাপ চালের 1 কাপ চালের গুঁড়ো। এবার আচ্ছা, এবার নাও 1 কাপ চিনি। 1 কাপ চিনি। হ্যাঁ, চিনিটা আর একটু দাও। আর একটু দেবো? হ্যাঁ, আচ্ছা, মানে চিনিটা একটু বেশি। একটু বেশি। এতটা ঠিক আছে? একদম। আচ্ছা, এবার দাও হাফ কাপের একটু বেশি তিল। হাফ কাপের একটু, মানে যতগুলো মেজার করলাম তাতে চিনিটা একটু বেশি আর তিলটা একটু কম। আচ্ছা, এই যে হ্যাঁ, মানে হাফ কাপের থেকে একটু বেশি সাদা তিল। তুমি শুধু আমাদের আইডিয়াটা দেখো, আমরা অতটাই নারকেল কুড়িয়েছি যেটাতে আমাদের মেজারিং কাপে ঠিক 1 কাপ হয়েছে। অসাধারণ। এই জন্যই তো দেবিস কিচেন। আমরা পরিমাণ মতো কাজু একটু ক্রাশ করে নিলে ভালো হয়। আমি মোটামুটি 2 টেবিল চামচ কাজুকে ক্রাশ করে নিয়েছি। এবার কিশমিশ 1 টেবিল চামচ কিশমিশ দিয়েছি। হ্যাঁ, এবার এলাচ গুঁড়ো 5টা এলাচের আমি শুধু বীজটা নিয়ে একটু থেতো করে নিয়েছি। হ্যাঁ, এবার এই মিশ্রণটাকে আমাদের দুধ দিয়ে মাখতে হবে। এটাকে এমনিতে কিছুই দেওয়ার দরকার নেই। আচ্ছা, মাখবো। আর জল তো আমরা একেবারে ইউজ করবো না। আচ্ছা, কিন্তু কারণ চিনি দিয়ে মাখতে গেলে আমাদের একটা জল বেরোবে। হ্যাঁ, চিনি দিয়ে মাখলে জল বেরোবে। কারণ এর ডোটা কিন্তু শক্ত হয়, একদম, একেবারে মানে কখনোই নরম হবে না। আচ্ছা, তো কিন্তু একটুখানি এটাকে নরম করার জন্য, একদম ডো বা একটা কাঁটো ব্যাপারটাকে আনার জন্য একটু দুধ, মানে নাড়ুর ফরমেশনের জন্য, নাড়ুর ফরমেশনে আনার জন্য একটু দুধ ব্যবহার করব। ঠিক আছে। এবং কাঁচা দুধ বা জাল না দেওয়া দুধ হলেই ভালো হয়। আচ্ছা, এবার বলো আনন্দ নাড়ু কথাটা, আনন্দ নাড়ু কেন? আনন্দ নাড়ু কথাটা এসছে আনন্দের উৎসব থেকে। আচ্ছা, আনন্দ নাড়ু আপনারা অনেকেই যদি ইউটিউবে সার্চ করেন পাবেন, কিন্তু এটা আমাদের একটা পারিবারিক রান্না বা পারিবারিক উৎসবে ব্যবহৃত হয়। যত রকম আমাদের পরিবারের বিয়ে, অন্নপ্রাশন, এই ধরনের উৎসবে এই নাড়ু আমাদের করার প্রচলন আছে এবং এটা আমাদের ঠাকুমার কাছ থেকে শেখা। এই মুহূর্তে অবশ্য এই যে রেসিপিটা আপনারা দেখছেন সুদূর কানাডা থেকে পাঠিয়েছে আমার বৌদি আমাকে লিখে। আচ্ছা, তাহলে তো বাবা, তাহলে আমরা এটাকে অন্তর্রাষ্ট্রীয় রেসিপি বলতে পারি। অন্তর্রাষ্ট্রীয় বাঙালি রেসিপি, তাই না? তবে আমি তোমাকে তার সঙ্গে একটা কথা যোগ করছি, এই আনন্দ নাড়ুর পরম্পরা কিন্তু আমার দিদির বাড়িতেও আছে। আমার দিদির বাড়িতে শুধু বিয়ে বা অন্নপ্রাশন নয়, ওদের বাড়িতে মূর্তি করে যে কোনো পুজো হলে সেই পুজোর আগেও আনন্দ নাড়ু বানায়। আচ্ছা, তো আমাদের ক্ষেত্রে কি হয়, বাড়িতে যদি ছেলের বিয়ে হয় তাহলে বউ ভাতের পরের দিন এই আনন্দ নাড়ু হয়। মেয়ের বিয়ে হলে তোমরা সেটা নতুন বউকে দিয়ে বানাও না তো? 1 মিনিট। ওরে বাবা! তারপর যদি মেয়ের বিয়ে হলে মেয়ে অষ্টমঙ্গলাতে করে। হ্যাঁ, আর অন্নপ্রাশন হলে অন্নপ্রাশনের আগে কি রাত্রে হয়। এবার কিরকম করে হয় সেটা বলছি। আচ্ছা, এবার বলো। এই যে মাখাটা, হ্যাঁ, এটা বাড়ির বড়রাকেও করে দেবে, কিন্তু এরপর যখন এটা ভাজা হবে, প্রথম ভাজাটা বাড়ির বৌমা এবং ছেলে প্রথমটা দেবে। ওরে বাবা! নাড়ুটা মেয়ে এবং জামাই প্রথমটা দেবে। ওরে বাবা! এবং যে বাচ্চার অন্নপ্রাশন হয় সে তো আনন্দের সঙ্গে এটা চটকায়, কারণ তার চটকাতে খুব ভালো লাগে।
তো প্রথম নাড়ুটা সে দেয়, একদম নাড়ু গোপাল হিসেবে। আচ্ছা, তো এটা আমাদের আনন্দ নাড়ুর পেছনের ইতিহাস। আচ্ছা, খুব ভালো লাগলো শুনে। সত্যি সত্যি আনন্দ নাড়ু সবাই বানায়, তাদের বাড়ির ফ্যামিলি বংশানুক্রমে বাড়ির অনুষ্ঠানে বানানো হয়, কিন্তু তাদের পেছনে যে এত সুন্দর সুন্দর গল্প আছে, এত সুন্দর সুন্দর বাড়ির আচার আছে। একটা বাড়ির আচার আরেকটা কথা বলে দিই, তো অনেক সময় এটা খেতে এত সুস্বাদু, ইনগ্রিডিয়েন্টস বুঝতে পারি কি অসম্ভব সুন্দর। তো এই সময়তেও তো খেতে ইচ্ছা করে, বাড়িতে সবসময় তো আনন্দ নাড়ু খাবো বলে দিয়ে দেওয়া যায়। তো সেক্ষেত্রে কি হয়, বাড়ির বড়দের কাছে শুনেছি যদি এটা খেতে ইচ্ছা হয় সেক্ষেত্রে তিলটা বাদ দিয়ে এটা করাই যায়। কারণ স্পেশালি এটা পুজো হিসেবে বা এটা যে পরম্পরা সেই হিসেবে তিলটাকে আমরা ঠাকুরের কাছে উৎসর্গ বা উৎসুক যে কথাটা ইউজ করি সেইটা করে রাখা। আচ্ছা, সো তিলটাই হচ্ছে, তিল ছাড়া বাকিটা তোমরা নিয়ে আমরা যে কোনো সময়তেই এটা করে খেতে পারি। এটা আমাদের পারিবারিক, মানে আনন্দ নাড়ুর আনন্দের পার্সেন্টেজটা 100 থেকে 20% হয়ে গেল। হ্যাঁ, তো এটা মেখে নিয়ে আমাদের কিন্তু 10 মিনিট এটাকে সেট করতে রাখতে দিতে হবে। আচ্ছা, যাতে প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টসের সঙ্গে ফ্লেভারটা ছাড়ে যায়, হ্যাঁ, ফ্লেভার ভালো করে মিশে যায়। এলাচটা মানে এটার ক্ষেত্রে তোমরা ম্যারিনেশন করতে ইউজ করতে পারি না। হ্যাঁ, বলবো যে একটা ম্যারিনেশন বা এটাকে মজানোর জন্য আমাদের অন্তত মিনিট 10 রাখতে হবে। ঠিক আছে, তাহলে এটা মাখা হয়ে গেছে। এবার আমরা এটাকে 10 মিনিট রেখে তারপর ভাজবো, তাই তো? মিঠু, আমি নাড়ুটা তো বানিয়ে রেখে দিয়েছি। এবার এটাকে আমরা কি করবো? এবার এটাকে আমরা ডিপ ফ্রাই করবো। আচ্ছা, তো আমাদের ডিপ ফ্রাই এর কিন্তু একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যে তেল আর ঘি মিশিয়ে আমরা করবো। আগেকার দিনের মানুষ ঘি দিয়েই করতো, কিন্তু এখনকার দিনে আমরা ঘি আর তেলটা মিশিয়ে করি, কারণ সুস্বাদু হওয়ার জন্য। আচ্ছা, আর তাহলে গ্যাসটা অন করে দিই। সেটা হচ্ছে আমরা প্রথমে এই যে ঘি এবং তেলের যে মিশ্রণটা করছি সেটাকে আমরা খুব গরম করে নেবো। প্রথমে আমরা পুরো তোমার গ্যাসকে ফুল ফ্লেমে রেখে গরম করে নেবো। আচ্ছা, কিন্তু তারপর কিন্তু আমরা পুরোপুরি সিম করে দেবো। আচ্ছা, কমে একটু ঠান্ডা করিয়ে নিয়ে তবে আমরা কিন্তু ভাজবো। কখনোই ফুল ফ্লেমে আমরা কিন্তু ওটা দেবো না। আচ্ছা, তাহলে ফেটে যাবে, ভেঙে যাবে। আবার ঠান্ডা তেলটাকে ঠান্ডা অবস্থাতেও কিন্তু এটা দেবো। আচ্ছা, প্রথমে দিয়ে দিচ্ছি সাদা তেল, অনেকটা তেল। ডিপ ফ্রাই করতে যতটা লাগবে সেই আন্দাজে আপনারা তেল দেবেন। ঘিটা মূলত আমরা দিচ্ছি স্বাদের জন্য। হ্যাঁ, স্বাদ আর একটু গন্ধটা হবে, ঘিয়ের গন্ধ আসবে। তাহলে আমি বড় বড় স্কুপ, এরকম 2 স্কুপ ঘি দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। এবার এটাকে প্রথমে অনেক গরম করবো, অনেকটা গরম করতে আছে, ফুল ফ্লেমে দিয়ে অনেকটা গরম করবো। শুরু করেছে। হ্যাঁ, এইবার কি আমরা তেলটা একটু কম করে দেবো? না, আর একটু গরম হবে, আর একটু গরম হবে। এই তেল গরম করার সময়তেই বোধহয় নতুন বরকনে অথবা ছোট বাচ্চাদের সেই সময় যদি গুঁড়োটাকে মাখার একটা সুযোগ দেওয়া হয়, সেই সময় খুব আনন্দ, সবাই পরিবারে একসাথে হয়ে মজা উচিত ঠাট্টা ইয়ার্কি একসাথে করা হয়। একদম। ওই তেলটা যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণ বলো যে তুমি কি করে এলে এই অকেশনে। মূলত আমার মনে হয় একটা গরম হয়ে গেছে, তুমি এবার কি ফ্লেমটা করে দিবে? ঠিক আছে। একদম ছোটবেলায় কিন্তু ইচ্ছা ছিল সাংবাদিক হওয়ার, এবং মিডিয়ার সাংবাদিক, মিডিয়ার সামনে, এবং স্পোর্টস সাংবাদিক হওয়ার। ইন্ডিয়ান ক্রিকেট টিমের সঙ্গে সারা পৃথিবী ঘুরতো, এই ছিল প্রথম ইচ্ছে। তো যাই হোক, বয়সের সঙ্গে সঙ্গে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনার সঙ্গে সঙ্গে কোথাও ইচ্ছেটা হালকা হয়ে যায়, হয়তো তাতে ভুলে পড়ে। তো তারপর তুমি দিয়ে দাও আস্তে আস্তে করে। তারপর আস্তে আস্তে ঘটনাক্রমে আমার অ্যাক্টিংয়ে আসা। আচ্ছা, তার এবং কিছু বিখ্যাত বাংলা চ্যানেলে আমি কিছু সিরিয়াল করেছি। আচ্ছা, যেমন জি বাংলা, স্টার জলসা, তাতে অনেক ছোট ছোট অনেক কিছু করেছি। এবং বাংলার একটি মুভিও আমাকে দেখতে পাবেন, পূর্ণিমা চাঁদ বলে একটি সিনেমা হয়েছিল জি বাংলা প্রোডাকশনে, সেখানে অভিনয় করেছি। এবং জি বাংলা অরিজিনাল বলে দিই। হ্যাঁ, আর সব থেকে যেটা ভালো লাগা, আমি আরেকটি সিনেমা করেছি যেটা বলতে পারো প্রথম আমার শেয়ার্থে মুভি। তো মুভিটা 26 ইন্টারন্যাশনাল কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছে। আচ্ছা, তো এটা আমার একটা ভীষণ বড় সাফল্য বলে আমি মনে করি। একদম, তোমার বড় সাফল্য অবশ্যই, আর আমরাও মনে করছি এটা তোমার সত্যি সত্যি একটা বড় সাফল্য। এটাকে একটু শক্ত হতে দিই, তাই না? তারপর উল্টা পাল্টা না হলে। হ্যাঁ,
আর তাছাড়া মডেল হিসেবেও কিছু র্যাম্প করেছি। আর যেটা আরেকটা বিষয়, শারদশ্রেষ্ঠ মঙ্গলের একটি সৌন্দর্য প্রতিযোগিতা আমি ক্রাউন হোল্ডার। ও, তারপরে আমি একজন ক্রাউন হোল্ডার, সৌন্দর্য প্রতিযোগিতার একজন ক্রাউন হোল্ডারের সঙ্গে লাগিয়েছি। আমার আর একটা পরিচয় আছে, যেটা এখনো সবার সামনে আসেনি, হ্যাঁ, কিন্তু সেটা আসবে। সেটা হচ্ছে, সেটা বলো বলো। একটা ঠিক আছে, ও, আমি খুব শীঘ্রই সেটাকে লঞ্চ করতে যাচ্ছ। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। তো আমি আশা করি সেখানেও সবার খুব একদম, সেখানে তুমি সবারই খুব সহযোগিতা পাবে, আমাদের সহযোগিতা পাবে, সাফল্য আসুক এটাই কামনা করবো। অনেক অনেক শুভকামনা রইল সবার। এই শুভকামনা আমার পথ চলার পাথেও। সবাই আমার সাথে থেকো। আচ্ছা, তোমার বুটিক আছে, মানে তুমি বুটিক খুলতে চলেছো, ওই জন্য তুমি আমার শাড়িটা সম্বন্ধে জিজ্ঞেস করছো। হ্যাঁ, একদম। তুমি এত সুন্দর শাড়ি পরে আছো, এটা কোথা থেকে কিনেছো? আমার এই শাড়িটা দেশ বিদেশের শাড়ি বলে যে ওয়েবসাইট আছে, সেখান থেকে কেনা। সেখান থেকে খুব ভালো শাড়ি, গরমের জন্য তো ভীষণ, গরমের জন্য এত কমফোর্টেবল শাড়ি। দেখো আমি পরে রান্না করছি, শুধু তাই জানো, দেশ বিদেশের শাড়ির ওয়েবসাইট একটা খুব ভালো আমাদের অফার দিয়েছে। অফারটা হচ্ছে যে তুমি যদি দেবিস কিচেন দেখে দেশ বিদেশের শাড়ি থেকে অর্ডার করো শাড়ি, তাহলে তোমাকে ওরা অ্যাজ এ টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন বলে ওরা 50 টাকা তোমাকে ডিসকাউন্ট দেবে। বাহ, দারুণ! আমি তো তাহলে ভাবছি 4-5টা শাড়ি। একদম খুব কমফোর্টেবল শাড়িগুলো, ভীষণ কমফোর্টেবল, খুব কমফোর্টেবল, সফট, একদম সফট। কিছু মনেই হচ্ছে না আমি যে এতক্ষণ ধরে গরমের সামনে রান্না করছি, কিছু মনে হচ্ছে না একদম। আর সামনে পুজো, অতএব একদম পুজোর সময় তো লাগবেই, কারণ আমাদের এখানে পুজো কি বলতো, পুজোর সময় কিন্তু প্রচন্ড রোদ্দুর হয়, অনেক গরম থাকে। পুজোর সময়তে এই যে ভোগ রান্নার, হ্যাঁ একদম, তখন যে নতুন শাড়ি পরে একটা রান্নার বিষয় থাকে, হ্যাঁ তখন মনে হয় যে একটু নরম শাড়ি, একটু আরাম পাবো, এরকম ধরনের শাড়ি, যাতে বেশি মান না থাকে, এরকম ধরনের শাড়ি হলে ভালো লাগে। হয়ে গেছে না, আমি তুলে নিচ্ছি তাহলে। দেখো, তিলটা কিন্তু দেখাও যাচ্ছে একদম একদম। আর কি অসাধারণ গন্ধ বেরোচ্ছে, সত্যি গন্ধটা যদি আমি সবাই পারতাম। দেবী, দেখো কমপ্লিট, কেমন লাগছে? ভালো করে তুমি ডেকোরেট করেছো, দারুণ লাগছে। দেখো, আনন্দ অনুষ্ঠানের সঙ্গে যেমন আনন্দ নাড়ু জড়িয়ে, তেমন আনন্দ অনুষ্ঠান পুজো সবার সঙ্গে ফুল জড়িয়ে, খুব ভালো লাগছে দেখতে, খুব সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন আর দেবিস কিচেনকে সাবস্ক্রাইব করুন আমাদের পরবর্তী রান্না এবং রেসিপি দেখার জন্য। এবং হ্যাঁ, আমি আসছি আবারও দেবিস কিচেনে নতুন কোনো রেসিপি নিয়ে, দেবি ডিশে নিয়ে। একদম। মিঠু, দেবিস কিচেনে তুমি এসছো, এত সুন্দর একটা রান্নার রেসিপি শেয়ার করলে, এই জন্য অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ দেওয়াটা ঠিক হবে বলে মনে হচ্ছে না আমার। একটা ছোট্ট টোকেন অফ লাভ দেবিস কিচেনের তরফ থেকে তোমাকে।